আধা ঘন্টা আনে বসিবার ওই ঢালাই আর কি বন্ধ করি আর চা পান খাইবে এই আমি আজ দেখছি পরে দুয়ার কালা শুনি যে ঢালাই ভেঙে পড়িয়ে গেছে এই সিদ্ধাত হইতে আমাকে হারতে করিয়ে গেছে রাস্তাটা ভেঙে ছিল থুয়ে গেছে আমাকে পোলাপান স্কুলে 1 মাস ধরে যাইতে পারে না। বরিশালের গৌড় নদীতে প্রায় 40 লাখ টাকা ব্যয় নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে। উপজেলার খানজাপুর ইউনিয়নের আহমেদ কাঠি গ্রামে ঘটে এমন ঘটনা। নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী, পাশাপাশি দোষীদের শাস্তির দাবিও করেছেন তারা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্ট। এটি বরিশালের গৌরনদী উপজেলার আহমেদকাঠি এলাকার নির্মাণাধীন ব্রিজ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাই দেয় ধসে পড়েছে ব্রিজটি। এমন ঘটনায় দোষীদের শাস্তি ও দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা। আধা ঘন্টা আনে বসিবার ওই ঢালাই আর কি বন্ধ করি আর চা পান খাইবে এই আমি আজ দেখছি পরে দুয়ার কালা শুনি যে ঢালাই ভেঙে পড়িয়ে গেছে এই সিদ্ধাত হইতে আমাকে হারতে করিয়ে গেছে রাস্তাটা ভেঙে ছিল থুয়ে গেছে আমাকে পোলাপান স্কুলে 1 মাস ধরে যাইতে পারে না। ঠিকাদারকে ভালো মানের মালামাল ব্যবহার করার কথা বললেও তিনি আমলে নেননি বলে দাবি এই নির্মাণ কর্মীর। এই সেন্টারিং এর মাল দুর্বল দিছে বলেন নাই? বলছি কন্ট্রাক্টর মানে নাই। দ্রুত কাজ শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে দায় এড়ানোর চেষ্টা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আমরা নির্দেশনা দিচ্ছি যে ভাঙ্গার অপসারণ করিয়া সেগুলা নিয়ে গিয়ে নতুন করে আবার সেন্টারিং করার জন্য। এদিকে ব্রিজ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। আমরা যদি দেখি যে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ধরনের গাফিলতি আছে, তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে লিখব। তদারকিতেও কোনো গাফিলতির প্রমাণ আমরা পেয়ে থাকি, সেটার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করব আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এই ব্রিজে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 39,55,711 টাকা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।